আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব পানি কম খেলে কি ঘটে শরীরে সেই সম্পর্কে। শরীরের বেশিরভাগ কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। ঠান্ডা আবহাওয়ার জন্য পিপাসা কম লাগে আমাদের, ফলে পানি কম খাওয়া হয়। এতে শরীরে পানির ঘাটতি হয়। শরীরে পানির ঘাটতি দেখা দিলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এখন চলুন জেনে নেই শরীরে পানির ঘাটতি হলে কি কি সমস্যা দেখা দিতে পারে। 1. পানি শূন্যতা। শীতে ঘাম হয় না ও পিপাসাও কম পায়, এ কারণে শরীরে পানি শূন্যতা দেখা দেয়। এর ফলে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা দেখা দেয়। হালকা পানি শূন্যতা হলে বারবার পিপাসা লাগে, মুখ শুকিয়ে যায় এবং প্রস্রাব গাঢ় রং ধারণ করে। গুরুতর পানি শূন্যতা হলে মাথা ঘোরা, বিভ্রান্তি, দ্রুত হৃদস্পন্দন এবং এমনকি অজ্ঞান পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 2. মনোযোগ কমে যায়। শরীরে পানি শূন্যতা হলে মন মেজাজ খারাপ হতে পারে। গবেষণায় দেখা গেছে পানি শূন্যতা ঘনত্ব হ্রাস, স্বল্পমেয়াদী স্মৃতি সমস্যা, উদ্বেগ এবং ক্লান্তির অনুভূতি বাড়ায়। কারণ পানি শূন্যতা হলে মস্তিষ্কে রক্ত প্রবাহ কমে যায়। এর প্রভাব সারা শরীরে পড়ে। 3. হজমের সমস্যা হয়। হজম এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্বাস্থ্য বজায় রাখতে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরে পানি শূন্যতা হলে হজমের সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য এবং বদহজম হতে পারে। দীর্ঘস্থায়ী ডিহাইড্রেশন, গ্যাস্ট্রাইটিস এবং আলসারের মতো আরও গুরুতর হজম সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। 4. ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা। সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইডের মতো ইলেকট্রোলাইটগুলি হল প্রয়োজনীয় খনিজ যা শরীরের তরল ভারসাম্য, স্নায়ু ফাংশন এবং পেশি সংকোচন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পানির ঘাটতি হলে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা দেখা দেয়। এর ফলে পেশি দুর্বলতা, ক্র্যাম্প, অনিয়মিত হৃদস্পন্দন এমনকি গুরুতর ক্ষেত্রে খিঁচুনি হওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। 5. ইমিউন ফাংশন। শরীরের ইমিউন ফাংশন ঠিক রাখতে, সংক্রমণ এবং অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে হাইড্রেশন গুরুত্বপূর্ণ। ডিহাইড্রেশন ইমিউন কোষ এবং অ্যান্টিবডিগুলির উৎপাদন হ্রাস করে, ইমিউন সিস্টেমকে দুর্বল করতে পারে, যার ফলে শরীরে সহজেই ভাইরাল এবং ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে। দীর্ঘস্থায়ী ডিহাইড্রেশন শরীরের ক্ষত নিরাময় এবং অসুস্থতা থেকে সুস্থ হওয়ার ক্ষমতাকেও ব্যাহত করতে পারে। 6. ত্বক শুষ্ক হয়ে যায়। শরীরে পানির অভাবে ত্বক শুষ্ক হয়ে যায় এবং ঠোঁট ফাটতে শুরু করে। হঠাৎ করে ত্বক রুক্ষ বোধ করতে শুরু করলে এবং ত্বকে ব্রণ ও চুলকানির সমস্যা দেখা দিলে বুঝতে হবে শরীরে পানির ঘাটতি রয়েছে। 7. শ্বাসকষ্টের পাশাপাশি দুর্গন্ধও হয়। পানির অভাবে শ্বাসকষ্টের পাশাপাশি মুখে দুর্গন্ধ হয়। পানি মুখে পর্যাপ্ত পরিমাণে লালা উৎপন্ন করতে সাহায্য করে, যা নিঃশ্বাসের দুর্গন্ধের জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলি নিয়ন্ত্রণে কাজ করে। 8. নিম্ন রক্তচাপের সমস্যা দেখা দেয়। পানির অভাবে শরীরে অনেক সময় নিম্ন রক্তচাপের সমস্যা দেখা দেয়। এর ফলে কোনো কারণ ছাড়াই হঠাৎ মনে আতঙ্ক জাগে এবং মাথা ব্যথা হতে পারে। এছাড়া সারাক্ষণ আলস্য ও ক্লান্তি অনুভব করতে পারেন। উচ্চ রক্তচাপের সমস্যাও হতে পারে শরীরে পানির ঘাটতির কারণে। এখন চলুন জেনে নেই কতটুকু পানি খাবেন। আবহাওয়া, কাজের ধরন, বয়স, ওজন ইত্যাদির ভিন্নতায় পানির দৈনিক চাহিদা ভিন্ন ভিন্ন হয়। জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা 2020 অনুযায়ী একজন সুস্থ স্বাভাবিক মানুষের প্রতিদিন 1.5 থেকে 3.5 লিটার নিরাপদ পানি পান করা প্রয়োজন, অর্থাৎ 6 থেকে 14 গ্লাস পর্যন্ত। প্রতি কেজি দৈহিক ওজনের জন্য 40 মিলিলিটার করে। যেমন 60 কেজি ওজনের কোনো ব্যক্তির দৈনিক পানির চাহিদা 60 গুণ 40, অর্থাৎ 2400 মিলিলিটার বা 2.4 লিটার। মনে রাখতে হবে গর্ভবতী নারী এবং স্তন্যদানকারী মা, খেলোয়াড় এরকম অধিক শারীরিক পরিশ্রম করা ব্যক্তির ক্ষেত্রে যেমন চাহিদা বাড়ে, তেমনি কিছু বিশেষ অবস্থায় যেমন কিডনি জটিলতায় পানির চাহিদা কমে যায়। তাই বড় কোনো ধরনের রোগ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পানি পান করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।